সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে রিকারশন, যার মিনিং হচ্ছে পুনরাবৃত্তি। আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজে কিভাবে রিকারশন ইউজ করতে হয় সেই বিষয়ে কথা বলবো আজকে। আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটর পাইথনে। গত পর্বে এই কাজটা আমরা করেছিলাম, ফ্যাক্টোরিয়াল। এখান থেকে একটা ফাইল তৈরি করে নিব, পাইথন ফাইল রিকারশন। আমাদের ফাইল তৈরি হয়ে গেছে recursion.python। রিকারশন ইউজ করব আমরা ফাংশনের মাধ্যমে। রিকারশনের মিনিং হচ্ছে পুনরাবৃত্তি। আমি আবার বলতেছি, রিকারশনের মিনিং হচ্ছে পুনরাবৃত্তি। এই ডিপ কিটা নিয়ে নিলাম, এরপর একটা ফাংশনের নাম দিব, যে কোনো নাম আপনারা ফাংশন নিতে পারেন। এই রি নামে একটা ফাংশন নিলাম আমি, এর ভিতর একটা প্যারামিটার নিব এ, কোলন দিয়ে নিচে নামবো। এখন একটা কন্ডিশন আমি ইউজ করব এখানে, ইফ এই এ যদি এ ইকুয়াল যদি 1 হয়, আবারও আমি এই এন্ড অপারেটর ইউজ করব। আবার বলবো এই এ হচ্ছে আমার ওয়ানের চেয়ে বড়। যদি হয় রিটার্ন করবে 1। এরপর আমি আরেকটা কন্ডিশন দেব ইলস এর মাধ্যমে, ইলস এখানে রিটার্ন করবে এই এ ইনটু এই ফাংশন রিকার্স এই ফাংশন, এখান থেকে এই এ প্যারামিটার -1। এখানে একটা আমাদের এই ফাংশনটাকে আমি কল করতেছি, যার ভিতর একটা প্যারামিটার আছে এ, এর একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 5। এই ফাংশনটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতর রাখবো, নাম্বার 1 ভেরিয়েবলের ভিতর প্রিন্ট করব নাম্বার 1। এখন যদি আমি কোডটা রান করি, এখান থেকে রান রিকারশন, কোডটা আমাদের এরর দেখাচ্ছে 3 নাম্বার লাইনে, ইফ a equal 1 and a হচ্ছে 1 এর চেয়ে বড়, এখন যদি রান করি কোডটা, আমাদের এখানে কোডটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমি একটু এক্সপ্লেন করতেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে রিকারশন। রিকারশন কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমরা এই ফাংশনটা ইউজ করলাম। এখানে একটা এই কি ডিফ কি ডিইএফ, এই কিটার সাহায্যে আমরা ফাংশন ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন আর রি, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, আর এটা হচ্ছে আমাদের এই আর এই ফাংশনের প্যারামিটার। এখানে আমরা বলতেছি ইফ কন্ডিশন দিচ্ছি এ ইকুয়াল 1, এ ইকুয়াল 1 এবং এ হচ্ছে 1 এর চেয়ে বড়। যদি আমাদের এই কন্ডিশন দুটি ট্রু হয় তাহলে আমাদের রিটার্ন করবে 1, আর যদি আমাদের ফলস হয় এখানে রিটার্ন করবে এই এ ইনটু রি এই ফাংশন এর ভিতর এই প্যারামিটার -1। এখন আমরা বাইরে থেকে কল করতেছি আমাদের এই ফাংশনকে, রি ফাংশনকে।
এর ভিতরে আমরা একটা এই এ প্যারামিটারে একটা ভ্যালু দিচ্ছি 5, প্রিন্ট করছি আমরা নাম্বার 1, যার ভ্যালু আসছে 120। আমরা যদি ভ্যালুটা চেঞ্জ করি, যদি 4 দেই, আসবে 24। আসলে এই কোডটা কিভাবে এখানে কাজ করতেছে আমি একটু এক্সপ্লেন করতেছি, আবার এখানে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলতেছি। এখানে আমাদের চেক করবে এই a ইকুয়াল 1 না, আমাদের এর ভ্যালু হচ্ছে 4, এটা ফলস, কাজ করবে না, যেহেতু এখানে দুইটা কন্ডিশন, দুইটাই ট্রু হতে হবে। যদি ট্রু হয় তাহলে আমাদের এটি কাজ করবে, যেহেতু একটা অলরেডি ফলস আমরা পাইছি, তার মানে এটা কোনো কাজ করবে না। আমরা নিচে চলে আসলাম, নিচে এখানে রিটার্ন করতেছে এ, এর ভ্যালু আমরা দিচ্ছি এখানে 4, এ হচ্ছে 4, ইন্টু করতেছে 4 এর সাথে কাকে ইন্টু করতেছে, 4 ইন্টু এই ফাংশন, এই ফাংশনের আর এই ফাংশনের যে এ প্যারামিটার আছে, এ হচ্ছে এ প্যারামিটার 4, এখান থেকে মাইনাস করতেছে 1, এই এ প্যারামিটার ভ্যালু হচ্ছে 4, 4 থেকে যদি মাইনাস 1 করে তাহলে হচ্ছে 3, এখানে হবে 3। এখানে 3 হচ্ছে, এখন আমাদের এই ফাংশনটা কি করবে, আবারও চেক করতেছে। কি চেক করতেছে আমাদের, আবারও এখানে আমাদের এই ফাংশনটা চেক করতেছে কি, আমাদের এখানে কিন্তু এখন আছে 3, এখানে বলতেছে এর ভ্যালু হচ্ছে 3 ইকুয়াল 1, এটা ফলস, আবার এখানে চলে আসতেছে আমাদের, এটা কাজ করবে না। আমাদের এখানে নিচে আবারও নামতেছে, রিটার্ন করবে এ, এর ভ্যালু হচ্ছে এখন 3, এর ভ্যালু হচ্ছে এই 3 ইন্টু এই ফাংশনের এ প্যারামিটার, এই আর ই ফাংশনের এ প্যারামিটার আমরা জানি এখন 3 মাইনাস 1 তাহলে হচ্ছে 2, আমাদের এখানে কি হচ্ছে, আমাদের আবারও আমাদের এই কন্ডিশনটা উপরে আসতেছে, এখান থেকে এই এর ভ্যালু হচ্ছে 2 ইকুয়াল 1, এটা ফলস, আবারও আসতেছে এখানে নিচে, রিটার্ন করবে আমাদের এর ভ্যালু আমরা জানি 2, এই 2 ইন্টু এই আর ই, এই ফাংশনের এ প্যারামিটার এর ভ্যালু হচ্ছে কত, 2 থেকে মাইনাস 1 করলে 1, 2 ইন্টু 1, এখানে আসতেছে, এসে আমাদের আবারও চেক করবে আমাদের এই কন্ডিশনটা। এখানে হচ্ছে আমাদের এখন আমাদের এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল 1, ইয়েস, এটা আমাদের কি হচ্ছে, এখানে ট্রু হচ্ছে। তাহলে আমাদের আরেকটা কন্ডিশন আছে, এটাও চেক করতেছে, এই এ প্যারামিটার 1 এর সমান বা 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় না 1 এর সমান, এটাও ট্রু। তাহলে আমাদের এখানে রিটার্ন করতেছে কি 1, তাহলে আমাদের এই ইলস কাজ করবে না, আমাদের রিটার্ন 1 করতেছে, রিটার্ন 1 আমাদের প্রিন্ট হবে না, কারণ আমরা এটাকে প্রিন্ট করিনি, রিটার্ন করছি। তাহলে আমাদের এখানে কি আসবে, আমাদের 4 ইন্টু 3 12 ইন্টু 2 24 ইন্টু 1, তাহলে আমাদের এই পুরো ফাংশনটা রিটার্ন করতেছে। আমরা রাখছি কার ভিতর, এই নাম্বার 1
ভেরিয়েবলের ভিতরে আমরা প্রিন্ট করতেছি নাম্বার 1 ভেরিয়েবলকে, যার ফলে আমরা আউটপুট পাচ্ছি এখানে 24। যে শিক্ষার্থী আমাদের এখানে এই রিকারশন কিভাবে কাজ করতেছে অবশ্যই আমি আপনাদের বোঝাইতে পারছি। এখানে আমাদের পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক এইভাবে আমরা রিকারশন ইউজ করে থাকি। আপনারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।